তো এখন আমরা যেহেতু আমাদের সিস্টেমে MySQL ইউজ করব, MySQL ডাটাবেস, সো আমাদের যে আগের ডিপেন্ডেন্সিগুলো আমরা ব্লক রাখছিলাম ওই ডিপেন্ডেন্সিগুলো আমরা ওপেন করে দিব এখন। আর একটা ডিপেন্ডেন্সি আমাদের ওপেন করতে হবে, জেপিএ, আমরা যেহেতু এখানে জেপিএ ইউজ করতেছি। ওকে, ম্যাভেন আবার ইনপুট করে নিলাম। তো এখন আমাদের এখানে আমরা যেহেতু আমাদের কনফিগারেশনে আমরা মাইএসকিউএল মাইএসকিউএল এর ইয়াটা দিছি, যে ডিপেন্ডেন্সিটা দিছি, ডিপেন্ডেন্সিটা যেহেতু আমরা ইউজ করছি, সো আমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিসে মাইএসকিউএল এর যে কনফিগারেশন সেই কনফিগারেশনটা আমাদের এখানে দিতে হবে। আমি এটা আলটিমেটলি কপি করে দিচ্ছি। ওকে, SPV1 string 3 test db1। আর এখানে আমার অলরেডি বলা আছে যে আমার ডাটাবেসটা যদি ডাটাবেসে না থাকে, এই ডাটাবেসটা যদি আমার সিস্টেমে না থাকে, তাহলে সেটা ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা ফ্ল্যাগ ইউজ করছি। সেটা যদি একটু দেখাই, ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট, এখানে এটাকে ট্রু করে দিছি। দ্যাট মিনস আমার এটা যদি ডাটাবেসটা না থাকে সে ক্রিয়েট করে দিবে অটোমেটিক্যালি। আরও কিছু কনফিগারেশন আমার লাগবে। ওকে, ওকে, এখন আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের এখানে কনফিগের মধ্যে একটা ডিবি কনফিগ আমরা ক্রিয়েট করে নিব। আমরা আহ, এখানে একটা ডিবি কনফিগ ক্রিয়েট করে নিব, অথবা আমরা যদি এটা করতে না চাই, আমরা এখানে সিম্পলি যেটা করতে পারি, এটাকে ইউআরএল দিয়ে দিতে পারি, তাইলে আমাদের এখানে আর ডিবি কনফিগটা লাগবে না। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, তাইলে আমাদের যে আগে ইরর ছিল সেই ইররটা থাকার কথা না। ওকে, এটা আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে আমাদের এই কনফিগারেশন গুলো দেওয়ার কারণে। আমরা কনফিগারেশন গুলো একটু দেখে আসি এখানে কি করা হয়েছে। এখানে হচ্ছে আমাদের ডাটা সোর্সের ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, আমাদের যে ড্রাইভারের ইনফরমেশন, একটা ড্রাইভার লাগে, তারপরে হচ্ছে আমার ইউআরএল আর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, এগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি হচ্ছে আমাদের জেপিএ তে হাইবারনেট, হাইবারনেট ডিডিএল ডিডিএল, আমরা তো জানি ডিডিএল হচ্ছে কি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এটাকে অটোমেটিক্যালি ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি কি সেটা আমরা জানি, মানে আমাদের টেবিলগুলো ক্রিয়েট করা বা স্কেমা ক্রিয়েট করা, এই জিনিসগুলো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি স্কেমা ক্রিয়েট করে না, স্কেমাটা হচ্ছে আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে যায়, বাট আমাদের টেবিলগুলো ক্রিয়েট করা, এই টেবিলগুলো ক্রিয়েট করা সে কোন প্রসেসে করবে সেটা এখানে আমরা বলে দিচ্ছি। এটা যদি আপডেট হয় তাহলে যেটা করবে সে হচ্ছে, আমার যদি এক্সিস্টিং টেবিল থাকে তাহলে সেটাকে আপডেট করবে, আর না থাকলে সেটাকে ক্রিয়েট করবে। আমি এখানে আপডেটটা ইউজ করতেছি। আর শো এসকিউএল থ্রু করলে যেটা হবে, আমাদের যে কুয়েরিটা চলে সেই কুয়েরিটা আমরা এখানে কনসোলে দেখতে পাবো। এটা এরপরে হচ্ছে আমাদের একটা ডাইলেক্ট ইউজ করতে হয়, সেই ডাইলেক্টটা আমরা এখানে বলে দিচ্ছি, হাইবারনেট ডাইলেক্ট, মাইএসকিউএল 8 ডাইলেক্ট। তো এতটুকু হচ্ছে বেসিক কনফিগারেশন, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের সিস্টেমে আমরা এখনো কিন্তু ইন মেমোরিতেই আছি। এই ইন মেমোরিটাকে আমাদের ডাটাবেজের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে, ওই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা লগ ইন করতে পারি সেটা আমরা দেখব।